হ্যালো, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করতেছি। এটা কোনো ব্লগ ভিডিও না, মানে এখন যা যা করি আর কি এগুলো শেয়ার করব। মানে গত 2 দিন ধরে তো আমি কোনো ব্লগ আপলোড করতে পারতেছি না। আবার আমি মাঝে মধ্যে তো রান্নার রেসিপিগুলো দিতাম, এগুলো দিতে পারতেছি না। তো একটু ব্যস্ততার মধ্যে আছি, দিব খুবই তাড়াতাড়ি। তো এখন কি কি রান্না করি চলো তোমাদেরকে দেখাই। সারাদিন তার কোনো কাজ টাজ করি না, মেয়ের পেছনে ছুটাছুটি করি, এই জন্য আর কিছু দেখাই না। এখন আমি কি কি করি দেখাবো। আর তোমাদেরকে তো আমি বাজারটা দেখাই দিলাম যে কে কে নিয়ে আসছে। এমনিতে প্রতিদিনই আমাদের টুকটাক বাজার করা হয়, আমি দেখাই না এরকমভাবে। তো আজকে শাক নিয়ে আসছে, তো শাক রান্না করব এখন। তো এখন ভাতটা বসিয়ে দিব। এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন আমি শাকগুলো পরিষ্কার করব। আর শাক পরিষ্কার করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমি কাটাকুটি আর পাতাকুচি করতে হবে আমার। এই যে শাক কাটা শেষ, এখন পরিষ্কার করতেছি। আর এই যে এটা মনে হয় অরিজিনালের লাল শাক, একদম লাল জল বের হইতেছে। এই যে একদম লাল জল বের হইতেছে। ফার্স্টে অনেক বের হয়েছিল, কিন্তু এখন খুবই কম বের হইতেছে। তো ভাবলাম যে দেখাই একবার, ক্যামেরাটা অন করি। এই যে এখানে হচ্ছে লাল শাকটা পরিষ্কার করে নিছি। আর এই এখানে লাল শাকের তো ময়লা আছে এগুলো। আর এই যে এখানে হচ্ছে পুঁই শাকটা, পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল, এই যে এই ডাঁটাগুলা সবগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর পাতাগুলো দিয়ে বড়া করব। আর আরেকটা জিনিস কি, লাল শাকটা তো ছিল মানে দুই মুঠ যেটা বলে নিয়ে আসছিল। তো তারপরে লাল শাকের মধ্যে মাঝখান দিয়ে অনেক পচা ছিল শাকটা। তো তারপরে বাছার পরে একটুকু হয়ে গেছে, রান্না করলে তারপরে আরও অল্প হয়ে যাবে। এটাকে ভালো করে এবার পরিষ্কার করবো, কারণ লাল শাকের ভিতরে অনেক ময়লা থাকে, বালু থাকে আর কি বেশি বেশি। এবার এটাকে ভালো করে পরিষ্কার করবো। এখন এটা সম্বাস দিয়ে দিব, লাল শাকটা সম্বাস দেবো। আর এখানে শুকনো মরিচ, তারপরে তেজপাতা, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমি দিব না, কারণ আমার মেয়ের জন্য একটু রাখবো। শুকনো মরিচটা দিলে অনেকটা ঝাল ঝাল লাগবে, এই জন্য। এবার এটা সম্বাস দিয়ে দেবো শাকটা। এই যে শাকটা অল্প একটু শাক, এটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিছি। মানে শাক খুবই অল্প, মানে একটু পরিমাণে শাক। এই যে এবার এটা ভালো করে সিদ্ধ হবে, ঢাকনা দিয়ে দিব। আর আমার ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিছি। এখন এই পোশাকটাকে কাটবো, এই পোশাক দিয়ে বড়া করব। এই যে এদিকে লাল শাকটা হয়ে গেছে, আর এখানে ওই যে পোশাকের ব্যাটারটা করে তারপর আমি এখানে পোশাকগুলো দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ আগেই আমার লাল শাক রান্না হয়ে গেছিলো, মানে সব রান্না তখন আমার শেষ হয়ে যেত। কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে তো রান্না করতেছিল, যে মেয়ের কাছে গিয়ে মেয়েরে শোয়াইয়া এখন আবার আসছে রান্না করে। তো এখন শুধু পোশাকের বড়াগুলো করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট। এখানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে পোশাকের বড়াগুলো এখন দিয়ে দিব। কার কার পছন্দ ওই পোশাকের বড়া? আমার কিন্তু সব ভাজা বড়াই অনেক পছন্দ, কিন্তু পোশাকের বড়া আমার অনেক ভালো লাগে। পোশাকের বড়া, তারপরে পোশাক ওইটা, মানে পোশাকটাই আমার ভালো লাগে, ওইটাতে যাই করো তাই ভালো লাগে আমার। এই যে তো এখানে অনেকটা পোশাক আছে, কিন্তু অনেকটা পোশাক আছে। তো এখানে সবগুলো দেখি করতে পারি কিনা। আজকে বড়া দিই, আজকে অনেকগুলো বড়া খাবো আমরা। এমনিতে অনেকগুলো মানে অনেক ভাজা বড়া খাই, যখনই আমাদের ভাজা বড়া করা হয় না তখন অনেকগুলো করি একসাথে, কারণ আমার বড় খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি। বুঝতে পেরেছো? তো এইটা এখন আমি দিয়ে দিব, আজান দিতেছে।